তোমরা এই সব ক্রিমিনালকে কবে ফেরত দিবা। আমাদের কাছে তারা না, দে আর অল ক্রিমিনাল, তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো। বিএনপি যখন ঘোষণা করলেন পরে আমরা দেখেছিলান যে উত্তরা পূর্ব থানার ওসি আলহামদুলিল্লাহ পাবনা ৩ এই লিখে ফেসবুকে লিখেছেন, আপনি ব্যাপক সমালোচনা হয়েছে, তিনি কেন কোনো প্রার্থীর পক্ষে কথা বললেন। আগামী নির্বাচনে পুলিশ যদি কোনো প্রার্থীকে বা বিশেষ সুবিধা দেয় বা কোনো তার পক্ষে কাজ করে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, কোনো নির্দেশনা আপনাদের থাকবে কিনা? এটা ওই যে ইসেতে আমাদের আরপিওগুলি হচ্ছে না, আর প্লাস এবার ক্ষেত্রে ওই যে একটা কী জানি তোমরা করছো না, ওই যে যারা থাকবে ওই যে ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর। স্যার, যদি কোনো পুলিশ যদি এর সাথে জড়িত থাকে তাদের সাথে কি করবেন? যে যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। গেল 14 মাসে এই যে অধিকার নামে একটা মানবাধিকার সংগঠন, তারা বলছে গেল 14 মাসে 40টির বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, মহাবের শিকারও একটা বড় পরিমাণ। আপনাদের এই রিপোর্টটা নজরে আসছে কিনা, আর এই হত্যাকাণ্ডগুলো কি নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে কিনা, আপনারা এটাকে কিভাবে দেখছেন? নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। স্যার, আপনার একটা বক্তব্য নির্বাচনের সময় নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা বহাল থাকছে কিনা? সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, নির্বাচনের সময় তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? নির্বাচন আসুক সেই সময় জিজ্ঞেস করেন। এত সব কিছু যদি আগে আগে নিয়ে থাকেন তারপরে নেক্সট মিটিংয়ে কিন্তু আপনার আমরা ডাকবো না, বলে সব উত্তর তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনি একটা জিনিস বলছিলেন যে ওই উস্কানিমূলক বক্তব্য আসছে, এটা কি শুধু বিদেশ থেকেও আসছে না দেশেও এই ধরনের উস্কানিমূলক আছে, এবং কারা দিচ্ছে এই সমস্ত? আপনারা দেখেন উস্কানিমূলক হলো বাইরে থেকে বেশি আসে, আর দেশে হলে যদি আমাকে ইউটিউবে এগুলোতে প্রচার হয়, এটা তো দেশে ইসের ভিতরে চলে আসে। আর দেশেরও যদি দুই একজনে যে করে না তা হতো না, বা দুই একজন যারা করতেছে তাদের পুলিশ আইনের আওতায় নিয়ে আসতেছে। উপদেষ্টা, আমার একটা কোশ্চেন আছে, যেটা হলো ফেসিবাদ সরকারের আমলে বিভিন্ন থানায় যেসব ওসি ছিলেন, ওদের মধ্যে থেকে অনেকেই এখনো বিভিন্ন থানার ওসি আছে, বিশেষ করে ঢাকার বাইরে যেসব ওসি ছিলেন, এরকম 10-12 জন ওসি এই মুহূর্তে ডিএমপিতে আছেন। তো এই বিষয়গুলি আপনারা এখন হলো কি, আমরা তো বলছি যে 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি, আমাদেরও একটা লিমিটেশন আছে, আমরা তো সবাইরে তো পারবো না। আমরা প্রথম দেখব যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব, তারপরে আমরা দেখব যে 2টার সাথে জড়িত ছিল তারা, তারপরে যদি না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না, সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। আমার দেখেন তো নতুন কোনো কিছু নেই, আমি তো বলতে পারবো না ভাই এই আসো আমি আজকে ওসি নিয়োগ দেবো 100 চলে আসো, এই তো আমি তো পারবো না। বড় বড় পদে ছিল, কমিশনার ছিলেন, এরকম যারা, স্যার এদেরকে কি আনার জন্য? এদের আনার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি তাদের আনার জন্য। এই ব্যাপারে আপনারাও একটু সোচ্চার হবেন, আপনারা সব সময় লিখবেন। আর ওই দেশে সাংবাদিকরা যেসব বলে, আপনারাও তো গেছিলেন, সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারতেন ভাই তোমরা এই সব ক্রিমিনালকে কবে ফেরত দিবা। আমাদের কাছে তারা না, দে আর অল ক্রিমিনাল, তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো। প্লাস তাদের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ।